যেটা করবেন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোগেন যে হেয়ার ভাইটালাইজারটা আছে, এটা প্রতিদিন রাত্রিবেলা, বাড়ি থাকলে দিনে দুবার করে করবেন, দুপুরে একবার, রাত্রিবেলা একবার। পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নেবেন, নিয়ে এটা ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো হালকা করে ম্যাসাজ করবেন। ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে যেটা করবেন, ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম। এই হেয়ার ফল কন্ট্রোল সেরামটা 2 থেকে 3 দিনের মাথায় আপনার হেয়ার ফলটাকে স্টপ করে দেবে এবং ড্যান্ড্রাফটাকে কিওর করতেও ভীষণ সাহায্য করে, কারণ এর মধ্যে নিম রয়েছে। এটা দিলেন, দেওয়ার পর কম্বিং করবেন চুলটা। আর উইকে 3 দিন যেটা করবেন, এখন যেহেতু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, আপনি 2 দিন আমলা খেয়ার, 1 দিন নিম ক্লিন শ্যাম্পু করুন, আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনারটা দিন। এটা পুরোপুরি ফলো করুন। আর যদি আপনি ফাইটোডার্মার প্রোডাক্টের মধ্যে ইউজ করতে চান, ফাইটোডার্মার ক্ষেত্রে আপনি ওশিয়া হার্বালসের ফাইটোডার্মার আমি যে রেডেন সেলটা যেটা দেখাচ্ছিলাম, এই রেডেন সেল, এটা হেয়ার গ্রোথ সেরামটা, এটা হেয়ার গ্রোথের সাথে সাথে হেয়ার ফলটাকেও স্টপ করছে। যেটা চুল পাতলা হয়ে গেছে বলেন, সেখানে থিকনেসটা যেটা আনার জন্য কিন্তু এটা আমাদের কাজ করছে। থিন হেয়ার যাদের, সেখানে থিকনেসটাও কিন্তু তোমার এনে দিচ্ছে রেডেন সেলটা। এই যে সেরামটা বক্স থেকে আমি বার করে রেখেছি, রেডেন সেল সেরামটা, এটা জাস্ট এই মুখটা খুলে নেবেন, নিয়ে এভাবে স্প্রে করে নেবেন, স্ক্যাল্পের মধ্যে এভাবে স্প্রে করে নেবেন। এবারে স্প্রে করে নিয়ে ফিঙ্গার টিপ দিয়ে হালকা করে আপনাকে ম্যাসাজ করতে হবে, 2 to 3 মিনিটস হালকা করে আপনাকে ম্যাসাজ করতে হবে। এটা আপনি করুন, এই রেডেন সেলটা এটা করতে পারেন। এবং এর সাথে যেটা করবেন, রেডেন সেলের যে শ্যাম্পুটা আছে, ফাইটোডার্মার শ্যাম্পু ইউজের প্রসেস হচ্ছে, আগে স্ক্যাল্পটা জলে ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নেওয়ার পর কিন্তু তারপর শ্যাম্পুটা স্ক্যাল্পের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করলেন, করে নিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট আমাকে রাখতে হবে শ্যাম্পুটা, সঙ্গে সঙ্গে ঘষবে না, মানে না, আগে বসতে দিতে হবে শ্যাম্পুটা স্ক্যাল্পের মধ্যে। আমি যেমন ক্রিম মাখি, তেমন শ্যাম্পুটা আমি স্ক্যাল্পের মধ্যে মেখে রেখে দিলাম। দেখুন শ্যাম্পুটা দেখানো হচ্ছে, স্ক্যাল্পের মধ্যে আমি মেখে রেখে দিলাম। রেখে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট, তারপর আপনি ঘষুন, ম্যাসাজ করুন, লেন্থটা ধুন, ম্যাসাজ করুন, করার পর তারপর প্লেন জলে ধুয়ে ফেলুন। এটা আপনি ফলো করুন। যদি যাদের কিন্তু হেয়ার ফল হচ্ছে না, হেয়ার ফল কন্ট্রোলের জন্য কিন্তু রেডেনসেল শ্যাম্পুটা রয়েছে। আর রেডেনসেল হেয়ার সেরামটা কিন্তু হেয়ার গ্রোথ সেরাম, তার সাথে হেয়ার ফল, যাদের একদম মানে পাতলা চুল, একদম কোনো মানে থিকনেস নেই, সেখানে কিন্তু সেই থিকনেসটাও কিন্তু তোমার এনে দিচ্ছে। এবং ডাল ড্যামেজ হেয়ারেও কিন্তু রেডেনসেলটা ভালো কাজ করছে কিন্তু। এটা গেল। আর একটা সেরাম আমাদের আছে ফাইটোডার্মার, সেটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক সেরাম। এটা অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম। যাদের সিভিয়ার ড্যান্ড্রফ প্রবলেম, কিছুতেই ড্যান্ড্রফ যায় না, এরম ধরনের সমস্যা রয়েছে, তারা কিন্তু এই স্যালিসাইলিক যে সেরামটা রয়েছে, এই সেরামটা ইউজ করবেন। এটা বক্সের থেকে আমি বার করে রেখেছি। এই সেরামটা সেমভাবে স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নেবেন। স্প্রে করে নেওয়ার পর ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে 2 to 3 মিনিটস হালকা করে ম্যাসাজ করবেন। করে নিলে এটা যাতে মানে সেরামটা স্ক্যাল্পের মধ্যে আমার মানে পেনিট্রেট হতে গেল, দিয়ে আপনি নর্মাল কম্বিং করে নিলে। এটা প্রতিদিন রাত্রিবেলা করুন এটা। এবং যাদের ড্যান্ড্রফের প্রবলেম রয়েছে, তারা কিন্তু স্যালিসাইলিক যে শ্যাম্পুটা রয়েছে, এটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে, সেই শ্যাম্পুটা কিন্তু উইকে 3 দিন অবশ্যই করবেন। যারা ডেলি শ্যাম্পু করতে চান সেটাও করতে পারেন। সবসময় মাথায় মনে রাখবেন, অল্প ড্যান্ড্রফ থেকে শুরু করে বেশি ড্যান্ড্রফ, মানে স্ক্যাল্পে বসে রয়েছে, স্টিকি হয়ে রয়েছে, তাদের জন্য। এবং এই যে সেরামটা, স্যালিসাইলিক যে সেরামটা, এটা নট অনলি ড্যান্ড্রফ কিওর করছে, তার সাথে আপনার স্ক্যাল্পে কোনো ফাঙ্গাল ইনফেকশন হলে, স্ক্যাল্পে কোনো ইচিং প্রবলেম হলে, এক্সেস অয়েলি স্ক্যাল্প হলে, ছোট ছোট স্ক্যাল্পে পিম্পলস, আমি স্ক্যাল্পে পিম্পলস বলবো, কারণ ছোট ছোট যে ফুসকুড়িগুলো হয়, সেগুলো কিন্তু ফেসে যেমন হয়, আমরা স্ক্যাল্পটা দেখতে পারি না, প্রচন্ডভাবে ইচিং হয়, সেটাকেও কিন্তু তোমার ঠিক করছে আমাদের এই স্যালিসাইলিক অ্যাসিড। এটা এতটাই ভালো কাজ করে এবং এফেক্টিভ। এবং এর সাথেই কিন্তু আমরা স্যালিসাইলিক শ্যাম্পু নিয়ে এসেছি, যেটা আমাদের অ্যান্টি ড্যান্ড্রফের কাজ করছে। একদম। একটা ফোন নিয়ে আসবো আমরা।